রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দয়াময় রহমানের ইবাদত করো, মানুষকে আহার করাও এবং সালামের বহুল প্রচলন করো, তাহলে তোমরা নিরাপদে জান্নাতসমূহে প্রবেশ করতে পারবে। তিরমিজি, ইবনে মাজাহ, দারিমি, আহমদ ইবনে হিব্বান। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো এই ছাদ বাগানের এই অংশটা আমাদের বাড়িওয়ালাদের। তো দেখুন মাশাআল্লাহ আমাদের বাড়িওয়ালাদের গাছগুলো কতটা সুন্দর। আর এখানে একটা জলপাই গাছ আছে আর একটা কদবেল গাছ আছে। তো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি আর এখন আমি পরোটা তৈরি করে নিতেছি, সকালের নাস্তা তৈরি করে নিতেছি। তো আজকে সকালের নাস্তায় পরোটা ভেজে নিব আর গরুর মাংস দিয়ে আর লাউ দিয়ে রান্না করেছিলাম গতকাল রাতে, তো সেটাই এখন গরম করে নিব। তো আমরা এগুলো দিয়ে নাস্তা করে নিব। তো যেদিন আমি লাউ দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম রাতের বেলা, তো তার পরের দিনের ভিডিও এটা। তো আগে আর শেয়ার করা হয়নি, তো আজকে আমি শেয়ার করতেছি। তো এই তো আমার নাস্তা রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে লাউ দিয়ে গরুর মাংসটা অনেকটাই রয়ে গিয়েছে আর পরোটা করে নিয়েছি। তো নাস্তা করে এখন আমার হাজব্যান্ড অফিসে চলে যাবেন, তারপর আমিও নাস্তাটা করে নিব। তো আজকের ভিডিওটা দিতেও অনেকটাই দেরি হয়ে গিয়েছে, আসলে আমার শরীরটাও একটু খারাপ। তো তার জন্য আর কি ভিডিওটা সেভাবে রেডি করা হইতেছে না। তো ভিডিও রেডি করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা একটু দেখে নেবেন কষ্ট করে। তো আমার শরীর খারাপ বলতে আমার আসলে একটু দুর্বলতা আছে। তো দুর্বলতার কারণেই আমি আসলে মাঝে মাঝে আমার এই সমস্যাটা হয়ে থাকে। তো আমার শরীরটা দুর্বলতার কারণে কিন্তু মানে কোনো কিছুই ভালো লাগে না, মানে কাজকর্ম কিছুক্ষণ করলে পরে আবার কিছুক্ষণ রেস্ট নিতে হয়। তো এভাবে আর কি মানে আমার হয়। তো এই সমস্যাটা আমার অনেক আগে থেকেই হয়। এই দুর্বলতার সমস্যার কারণে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করিয়েছি আর প্রচুর ওষুধও খেয়েছি। তো মাঝে কিছুদিন বেশ ভালোই ছিলাম। তো ইদানিংকালে আবার এই সমস্যাটা দেখা দিয়েছে। তো আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন যেন আমার এই সমস্যাটা কেটে যায়। তো এই তো আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে তারপরে যে আমি যে আমগুলো ছিল আমার আম্রপালি আম আর হাড়ি ভাঙা আম, তো সেই আমগুলো আমি ফ্রিজে রেখে দিলাম, কারণ আমগুলো বেশি দিন বাইরে থাকলে একদমই বেশি পেকে যাবে আর তখন খেতে একদম ভালো লাগবে না। তো তার জন্য আমি আমগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এখন এই যে কিছু ডিম এনেছিল, তো ডিমগুলো আমি ঝুড়ির মধ্যে বের করে নিতেছি, নিয়ে তারপরে রেখে দিব, পরে আমি ক্লিন করে নিব, নিয়ে ফ্রিজে রেখে দিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন সেই সমস্ত আপু ভাইয়াদেরকে জানাই অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ। তো এখন এই যে আমি কিচেনে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। আর এখানে যে ফ্রোজেন কাঁঠালের বিচি রেখেছিলাম, তো সেটা আমি বের করে নিয়েছি আর এখান থেকে কিছুটা আমি বিচি একটা বাটিতে তুলে নিলাম, নিয়ে তারপরে কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে আর এই সবজিগুলো দিয়ে রান্না করে নিব, একটা সবজি করে নিব চিচিঙ্গা দিয়ে আর পটল দিয়ে, তারপরে কাঁঠালি বিচি দিয়ে আর শুটকি দিয়ে সবজি করে নিব। তো আমি এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি এর মধ্যে ছোট ছোট টুকরা করে আমি কেটে রেখেছিলাম শুটকি, কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই যে এখন দিয়ে দিলাম। তো শুটকিগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নিব। তো অনেকে আছে যারা অনেক বেশি কড়া করে শুটকি ভেজে নেয়, কিন্তু আমার কাছে আবার অত বেশি কড়া শুটকি ভাজা আবার খেতে তেমন ভালো লাগে না, কারণ অনেক বেশি শক্ত শক্ত হয়ে যায় তাহলে, আর শুটকিটা নরম 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 থাকলে আমার কাছে ভালো লাগে। তো এই তো আমি শুটকিগুলোকে হালকা ভেজে নিয়ে মশলা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে সামান্য একটু পানিও দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে আমি এখন এই যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। তো এই তো কাঁঠালের বিচিগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি প্রথমে দিইনি, পেঁয়াজটা আমি এ পর্যায়ে দিয়ে দিতেছি। তো পেঁয়াজটা দিয়ে এখন নাড়াচাড়া করে তারপর আমি সবজিগুলো দিয়ে দিব।
তো এই তো সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছি, তো সেই সবজিগুলো এখন দিয়ে দিলাম। আর পাশের চুলায় আমি পাঙ্গাস মাছটাও ভেজে নিতেছি। তো আমি পাঙ্গাস মাছ ভুনা করব। আর আমার হাজব্যান্ড যেহেতু বাসায় নেই, উনি অফিসে, তো আমরা নিজেদের খাওয়ার জন্য আর কি এগুলো করে নিব। আর এই সবজি তরকারি এটা আবার আমার বাচ্চারা খায় না, শুটকি মানে সবজি দিয়ে রান্না করলে আমার বাচ্চারা একদমই খায় না। তো বাচ্চাদের জন্য আমি পাঙ্গাস মাছটাই ভুনা করে নিতেছি। আর গরুর মাংস দিয়ে আর লাউয়ের যে তরকারিটা সেটা এখনও অনেকটাই আছে, তো ওগুলো দিয়েও আর কি বাচ্চারা খেয়ে নিতে পারবে। তো এই তো আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। তো এই তো মজাদার শুটকি দিয়ে সবজি দিয়ে আর কাঁঠালের বিচির তরকারি। তো এটা আমার আবার অনেক পছন্দ, আর আমার হাজব্যান্ডও পছন্দ করেন, কিন্তু বাচ্চারা তো খায় না। আর বাচ্চাদের জন্য এই যে পাঙ্গাস মাছ ভুনা করে নিলাম। তো বাচ্চারা ওগুলো দিয়ে খেয়ে নিবে। আর বাচ্চারা শুটকিটা যদি ভুনা করি, মানে ভুনা ভুনা করলে তখন আবার সেটা খায়। তো শুটকি ভুনা ভুনা করলেও ভালো লাগে, আবার সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো এই তো এখানে যে আমার ছোটো মেয়ের জন্য আমি ভাত ভাজা করে নিয়েছি। তো আমার ছোটো মেয়ে আবার এগুলো দিয়ে খাবে না, তো আবার মাছটা তেমন খেতে চায় না। তো তার জন্য আবার ওর জন্য আমি এই যে একটু মাংস দিয়ে আর ডিম দিয়ে ভাত ভাজা করে নিয়েছি। তো এটা দিয়ে ও খেয়ে নিবে। তো এই তো এগুলো ছিল আজকে আমাদের দুপুরে খাবার দাবার। আর এখানে যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড পেয়ারা এনেছেন। তো অনেকগুলোই পেয়ারা এনেছেন, আর এই পেয়ারাগুলো কিন্তু বেশ মিষ্টি আছে, আর ভেতরে সামান্য লাল লাল আছে, সামান্য লাল আছে ভেতরটা, তো খেতেও অনেক মিষ্টি। তো অনেকগুলো পেয়ারা এনেছেন, তো এই পেয়ারাগুলো দিয়ে আমরা এখন আর কি খেয়ে নিব। আর এখন এই যে আমি আমার মানি প্ল্যান্ট গাছটা মাটিতে কিভাবে লাগাতে হয় সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই এটা তো ওই যে একটা আপু দেখতে চেয়েছিলেন, শরৎ বেঙ্গলি ব্লগস থেকে ওই আপুটা আর কি জানতে চেয়েছিলেন। তো তার জন্য আমি একটু দেখিয়ে দিতেছি যে মানি প্ল্যান্ট গাছ মাটিতে কিভাবে লাগাতে হয়। তো এখানে যে আমি দুইটা ডগা কেটে নিয়েছি মানি প্ল্যান্টের। তো এই মানি প্ল্যান্টের ডগাগুলো আমি এখন ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর এখানে এই যে শিকড়ের অংশটা আছে, তো সেই শিকড়ের অংশ কাছ থেকে আমি কেটে নিব। আর এই শিকড়ের অংশটা আমি মাটিতে দিয়ে লাগিয়ে নিব। তো এই তো এভাবে শিকড়ের গোড়া থেকে এভাবে আমি কেটে কেটে টুকরো করে আর কি কেটে নিতেছি, নিয়ে তারপরে আমি লাগিয়ে নিব। আর এই যে একটা টবের মধ্যে, ছোট একটা টবের মধ্যে আমি মাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছুটা চা পাতা দিয়েছি। তো চা পাতা আর মাটি দিয়ে মিক্স করে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে আমি মানি প্ল্যান্টের সেই শিকড়ের অংশটা এখন আমি মাটির মধ্যে দিয়ে তারপরে লাগিয়ে নিতেছি। তো এভাবে করে মানি প্ল্যান্ট লাগিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে। আর মাটির টবের নিচে ছিদ্র করে দিলেও ভালো হয়, তবে আমি ছিদ্র করি না, যেহেতু মানি প্ল্যান্টে খুব বেশি পানি লাগে না। তো অল্প অল্প করে পানি দিলে কিন্তু ছিদ্র না করলেও চলে। ছিদ্র না করে আমি পানির পরিমাণটা একটু কম দিই, যখন গোড়াটা শুকিয়ে যায় তখন অল্প করে পানি দিয়ে দিই। তো এভাবে করলেই কিন্তু খুব সুন্দরভাবে আমার মানি প্ল্যান্টগুলো গ্রো করে। তো আপনারা চাইলে এভাবে লাগিয়ে নিতে পারেন। আর এটা তো সবাই মোটামুটি জানে যে মানি প্ল্যান্ট কীভাবে লাগাতে হয়। তারপরেও যেহেতু একটা আপু আমার কাছে জিজ্ঞেস করেছিলেন, তো তার জন্য আমি একটু দেখিয়ে দিলাম। তো এই তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি, আর দেখতেও এখন অনেক সুন্দর লাগছে। তো আমি এই টবটা এখন বারান্দায় নিয়ে রেখে দিব। আর আজকে আমাদের সন্ধ্যার নাস্তায় পুরি আনিয়েছিলাম, পুরি আর আলুর চপ। তো আজকে রেডিমেড নাস্তা দিয়েই আর কি নাস্তাটা করে নিব আমরা। তো এখানে যে আলু পুরি আর এখানে যে আলুর চপ, তো আমাদের সামনে পাশে একটা দোকান আছে, তো ওখান থেকে আনিয়ে নিয়েছি। আর সেই পেয়ারা কেটে নিয়েছি আর আম কেটে নিয়েছি। তো এই তো এগুলোই হতেছে আমাদের আজকে সন্ধ্যার নাস্তা। তো এই তো বাচ্চারা এখন নাস্তা করে নিবে। তো এই তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার চ্যানেলের বন্ধু হয়ে। তো এই তো আমার বাচ্চারা এখন নাস্তা করে নিতেছে। তো নাস্তা করতে করতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে হাজির হব। তো ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আর আমাদের জন্য আপনারা প্লিজ দোয়া করবেন। আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, আর সবাই সবার জন্য দোয়া করব। তো এই কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।
সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।